আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ১ বছরের বাচ্চাদের জন্য ফতুয়া বানাবো। প্রথমে আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। এখানে টোটাল ৪ পাট কাপড় আছে আপনারা দেখতে পাচ্ছেন। ফতুয়াটির লম্বা হবে ১৩ ইঞ্চি। আমরা এখানে ১৩ ইঞ্চি লম্বা নিব এবং ১ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। টোটাল ১৪ ইঞ্চি নিব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ১৪ ইঞ্চিতে একটা মার্ক করে নিব। স্কেলের সাহায্যে আমি দাগ টেনে নিব। শোল্ডার অথবা কাঁধ নিব হলো আমরা ৪ ইঞ্চি। আর্মহোল নিব ৪ ইঞ্চি। বডি হবে ৫.৫ ইঞ্চি আর সেলাইয়ের জন্য নিব এক্সট্রা আরো ১ ইঞ্চি। প্যাটের এখানে নিব ৫ ইঞ্চি। সেলাইয়ের জন্য আরো এক্সট্রা ১ ইঞ্চি নিব। যে এক্সট্রা ১ ইঞ্চি কাপড়টা নিচ্ছি আমরা, এটা রাখবো সেলাইয়ের জন্য। যেখানে প্রথম মার্কটা করছি আমি, এই মার্কে আমাদের সেলাই হবে। আর বাহিরে যে কাপড়টা আছে এক্সট্রা ১ ইঞ্চি, ওই কাপড়টা এক্সট্রাই থাকবে। ফতুয়াটির নিচের ঘের হবে ৭ ইঞ্চি। এখানে টোটাল ৪ পাট কাপড় আছে। এখন আমি মার্ক করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমরা এক সাইডে ১ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে নিচ্ছি জামাটা সুন্দর একটা শেপে আসার জন্য। এখন আমরা আর্মহোলের দাগ টেনে নিব। এখানে আমরা ৪ ইঞ্চি হাতা ডাউন সুন্দর করে রাউন্ড করে নিব, যাতে আমাদের কাটতে সুবিধা হয় কাপড়টা। চলুন এখন আমরা গলার মাপ নিচ্ছি। গলার মাপ পাশে হবে ২ ইঞ্চি আর সামনের গলা যেহেতু লম্বায় হবে ৩ ইঞ্চি। তো ৩ ইঞ্চিতে আমরা একটি মার্ক করে নিব, যাতে আমাদের কাটতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মার্ক করছি। এখন সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিব, যেহেতু আমরা গোল গলা বানাবো তাই। যারা গোল গলা দিতে অসুবিধা হয় তারা ঠিক কর্নার বরাবর ১/২ ইঞ্চিতে একটা মার্ক করে তারপর রাউন্ড করে নেবেন। এখন আমরা পিছনের পাটের গলাটা মেপে নিব। পাশে হবে ২ ইঞ্চি, লম্বায়ও হবে ২ ইঞ্চি। ২ ইঞ্চিতে সুন্দরভাবে মার্ক করে নিব। মার্ক করা হয়ে গেলে একইভাবে সুন্দর করে রাউন্ড করে আমরা গলাটা এঁকে নিব, যাতে আমাদের কাটতে সুবিধা হয়। আমাদের জামার মাপ নেওয়া হয়ে গেছে। এখন আমরা কাটিং করব। দেখুন কিভাবে আমি কাটিং করছি। সুন্দরভাবে যার যেভাবে সুবিধা হয় সেভাবে কাপড়টিকে কাটিং করে নেবেন। এ পর্যায়ে আমি সবাইকে বলছি, আপনারা যারা ফতুয়াটি বানাতে চান, যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কোনো মেজারমেন্ট বুঝতে অসুবিধা হয় বা আরো বড় বাচ্চাদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য বানাতে চাচ্ছেন, মেজারমেন্ট বুঝতে পারছেন না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কমেন্টে বলে দিব। আমি সবার উদ্দেশ্যে বলছি, আমি নতুন চ্যানেল খুলেছি, আমার ভুল ত্রুটি হতে পারে বা আমার বোঝাতে ভুলও হতে পারে বা কোনো রকম কোনোই হতে পারে। যদি কোনো রকম কোনো কিছু ঠিক করতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আরো ভালো করে করার। এখন আমরা সামনের পার্ট থেকে যেহেতু বুকে ফাড়া হবে, আমরা সুন্দর করে এটা কাটিং করে নিলাম। এখানে লাল কালারের পাইপিং হবে। এখানে আমরা ১.৫ ইঞ্চি পরিমাণ করে পাইপিনের কাপড়টা কেটে নিয়েছি। হাতা এবং গলার জন্য ১ ইঞ্চি পরিমাণ করে পাইপিনের কাপড় কেটে। এটা হলো ভাঁ পিঠ, এটা হলো উল্টা পিঠ। আমরা এখন কাপড়টা উল্টা পিঠে রেখে সেলাই করব। যে কাপড়টা নিয়েছি পাইপিনের জন্য, এই কাপড়টা উল্টা সাইডে রেখে সুন্দর করে সেলাই করে নিব। কাপড়টা সেলাই করা হয়ে গেলে কাপড়টি ভাঁজ করে সুন্দর করে
সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কাপড়টিকে ঠিক কিভাবে ভাঁজ করেছি। আপনারা ওইভাবে ভাঁজ করে সেলাই করে নিবেন। একইভাবে আমরা আরো একটি পার্ট সেলাই করে নিব। উল্টা সাইড থেকে পাইপিনের কাপড়টি ধরে আমরা সেলাই করে নিব। একইভাবে ভাঁজ করে কাপড়টিকে আবারও সেলাই দিয়ে নিব। আমরা কিন্তু উল্টা পাশে প্রথম সেলাই দিয়েছি, ভাঁজ করে ভাও পিটে এনে পাইপিংটাকে সেট করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে সেট করছি। পাইপিনের কাপড়টি একেবারে কিনার ঘেঁষে সেলাই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখতে থাকেন কিভাবে সেলাই করি। দেখেছেন আমার দুইটা পার্ট রেডি হয়ে গেছে। এখন আমরা শোল্ডার জয়েন করব, মানে কাঁধের কাপড়টা জয়েনিং করব। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, শোল্ডার বলেন আর সাইডে বলেন দুইটা করে সিঁড়ি দিবেন। দুইটা করে সিঁড়ি দিলে সিঁড়ি ছোটার ভয় থাকে না। দেখতেও কাপড়টা সুন্দর হয়, প্লাস মজবুত হয়। দেখতেই পাচ্ছেন আমি দুইটা শোল্ডারে জয়েন করে নিচ্ছি। শোল্ডারটা জয়েন করা হয়ে গেলে আমরা পাইপিং দিব। আমি উল্টা সাইড থেকে পাইপিংটা সেট করছি। উল্টা সাইডে পাইপিংটা সেলাই করে আমরা ভাও পিটে নিয়ে এক ভাঁজ দিয়ে তারপরে পাইপিংটা সেট করে নিব। আমরা এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি, যাতে যখন আমরা অপোজিটে নিব পাইপিংয়ের কাপড়টা কোনো রকম ভাঁজ বা গুছিয়ে না থাকে। দেখতে পাচ্ছেন উল্টা দিকে ভাঁজ করে আমি হাতার কাপড়টা সেট করে নিয়েছি। এখন সুন্দর করে পাইপিং দিয়ে জামাটাকে সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে বলছি, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, যারা ভিডিওটি দেখছেন, প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে বা কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, কি কি ঠিক করতে হবে। আমি যেহেতু নতুন, আমার ভুল হতেই পারে। আপনারা প্লিজ আমার ভুলটা ধরিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর সময় আমি সতর্ক থাকতে পারি। এবং সবাইকে বলছি প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার পাশে থাকবেন। আমি যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি, আমাকে উৎসাহ দিবেন। আর আপনারা যদি কোনো ড্রেসের কাস্টমাইজ ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ড্রেসের ভিডিও করে আপলোড করার। যেহেতু আমার নতুন চ্যানেল, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, পাশে থাকবেন। উম, আমরা সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাহায্য করতে করি, যাতে আমরা সবাই এগোতে পারি, কেউ যেন পিছিয়ে না পড়ি। এখন গলার পাইপিংটা সেট করে নিব। দেখেন আমি ঠিক কিভাবে ভাঁজ করছি। এভাবে ভাঁজ করে শিলাবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি উল্টো দিকে গলার পাইপিংটা বসাচ্ছি, ভাও পিটে নিয়ে ভাঁজ করে সুন্দর করে সেলাই করে দিব। দেখতেই পাচ্ছেন। আমার কাপড়টি সেট করা শেষ। ব্যাগ স্টিক দিয়ে এখানে লক করে নিয়েছি, যাতে ছুটে না যায় সেলাইটা। এখন আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি, যাতে ভাঁজ করার সময় কাপড়টা কুঁচকে না যায়, সুন্দরভাবে সেট হয়ে থাকে। অপোজিটে নিয়ে সুন্দর করে ভাঁজ করে কাপড়টাকে আমি সেলাই করে নিব। প্লিজ সবাই কমেন্টে জানাবেন, কমেন্ট করে ফতুয়াটা কেমন হয়েছে। ছেলেদের প্যান্ট কাটিং এবং সেলাই ভিডিওটা আপলোড দিব কালকে। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই প্যান্টের ভিডিওটাও দেখবেন, দেখে যাদের ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কেউ ওভার সাইজ, মানে আমি তো 1 বছরের বাচ্চাদের জন্য বানাচ্ছি, আপনারা যদি 2 বছর 3 বছর বা 6 মাসের বেবিদের জন্য বানাতে চান, তো কি মেজারমেন্ট হবে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি কমেন্টে বলে দিব কোনটার কি মেজারমেন্ট।
আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টে বলবেন, আমি বলবো ইনশাল্লাহ। আমি দুবার সেলাই দিয়ে নিচ্ছি যাতে সেলাইটা মজবুত হয়। আপনারাও ২ বার করে সেলাই দিয়ে নিবেন, তাহলে সেলাইটা ভালো হয়। সো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।